একদিন এক রাজা স্বপ্নে দেখলেন যে তার দাঁতগুলো সবগুলো একে একে পড়ে যাচ্ছে। তো স্বপ্ন দেখার পর রাজা তো খুব আতঙ্কিত হয়ে গেল, এটার ব্যাখ্যা কি হতে পারে, এটার কারণ কি হতে পারে। এর জন্য স্বপ্ন ব্যাখ্যাকারী একজন লোককে ডেকে আনা হলো রাজদরবারে। তো স্বপ্ন ব্যাখ্যাকারী তার বিস্তারিত রাজার মুখ থেকে বিস্তারিত শোনার পরে উনি বললেন যে এই স্বপ্নের অর্থ হচ্ছে আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্যগুলো একে একে মারা যাবে। তো এই কথা শোনার পরে তো রাজা খুব রাগ করলো। রাজা খুব রাগ করে ওই স্বপ্ন ব্যাখ্যাকারীকে জেলে পাঠিয়ে দিল। তো এরপর দিন আবার রাত্রে সেম স্বপ্নটা উনি আবার দেখলেন। তো আবার উনি আরেকজন স্বপ্ন ব্যাখ্যাকারীকে খুঁজে বের করলেন। স্বপ্ন ব্যাখ্যাকারী তার বিস্তারিত শুনলেন রাজার মুখ থেকে। শোনার পর উনি আগের স্বপ্ন ব্যাখ্যাকারীর যে পরিণতি হয়েছে এটাও উনি জানতে পারলেন। তো তারপরে উনি একটি কৌশল করে উত্তর দিলেন। উনি বললেন, আপনি হবেন আপনার পরিবারে সবচেয়ে দীর্ঘজীবী লোক। আপনার আপনি সবচেয়ে বেশি দিন বাঁচবেন। তো এর চেয়ে উত্তম আর কি হতে পারে। তো রাজা খুব খুশি হলো তার ব্যাখ্যা শুনে। সে স্বপ্ন ব্যাখ্যাকারীকে অনেক উপহার স্বর্ণমুদ্রা দিয়ে তাকে বিদায় করলো। দেখেন বিষয়টা কি দাঁড়ালো, দুজনের ব্যাখ্যার বিশ্লেষণ কিন্তু একই, শুধু বলার ভঙ্গিটা ছিল ভিন্ন। তো আমরা যে কোনো কথার ক্ষেত্রে যদি আমরা একটু কৌশল করে কোনো কথা বলি, কাউকে হৃদয়ে আঘাত না দিই, আমরা